চলো আজকেও তোমাদের কাছে একটা নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা প্রোটিনে ভরপুর। এবং আমরা অনেক সময় দেখছি এখন কি না রাতের দিকে হালকা খাবার খেতে হবে। সত্যিই তাই, রাতের দিকে যদি আমরা হালকা খাবার খাই না তাহলে আমরা ওয়েটটাকে ম্যানেজ করতে পারবো এবং অনেক কিছু উপকার হবে। তো রাত্রে যদি এই হালকা স্যুপটা রাখতে পারো বা এই ডালটা যদি রাখতে পারো তাহলে অনেক উপকার হবে। তো কিভাবে বানাচ্ছি প্রথম থেকে লাস্ট পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকবে। এবং যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফেসবুকের পেজটাকে ফলো করে রাখো নতুন নতুন ভিডিও পেতে। আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিও, যাতে পরবর্তী ভিডিও করলে তোমাদের কাছে রেসিপিগুলো চলে যেতে পারে। তো চলো, এটা হচ্ছে প্রোটিনে ভরপুর এবং ফাইবার আছে। তো দেখো, আমি একটা জাস্ট প্রেসার কুকার নিয়ে নিয়েছি, তোমরা চাইলে এখানে কড়াইও নিতে পারো। তো আমি প্রেসার কুকার, শুকনো প্রেসার কুকার নিয়েছি, যেখানে হচ্ছে আমি একটু বাদামগুলো জাস্ট নেড়ে নিয়েছিলাম। তো হালকা 1 চিমটের মতন তেল দিয়েছি। তোমরা চাইলে এখানে অলিভ অয়েলও দিতে পারো বা হচ্ছে সর্ষের তেল দিতে পারো বা রিফাইন তেলও দিতে পারো। যতটা পারা যায় অলিভ অয়েলটা ইউজ করলে সবচেয়ে ভালো হয়। তো এইখানে আমি শুকনো লঙ্কা 2টো ছিঁড়ে দিয়েছি আর ক্যারি পাতা দিয়েছি। তোমাদের কাছে যদি ক্যারি পাতা থাকে তবে ক্যারি পাতা দিও, নালে মেথি পাতা বা ধনে পাতা যে থাকবে সেটাই দিও। আর তার সঙ্গে কিন্তু আমি গরম মশলা দিয়েছি, গরম গোটা দারচিনি 1 টুকরো, ছোটো এলাচ 2টো, লং 3টে আর গোলমরিচ 4 থেকে 5টা দেওয়ার পর এখানে 5টা কোয়া রসুন আমি ছাড়িয়ে নিয়েছিলাম, ছাড়িয়ে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। আর পেঁয়াজও আমি কুচি করে কেটে নিয়েছিলাম। তো দেখো, রসুন এবং পেঁয়াজের ফ্লেভারটা কিন্তু ভাল লাগবে তোমরা যদি দাও। আর তোমরা যারা রসুন পেঁয়াজ খাও না তারা অ্যাভয়েড করতে পারো, অবশ্যই আদা কুচি দিতে পারো, এখানে কোনো অসুবিধা হবে না। তো আমি এখানে রসুন পেঁয়াজ দিয়ে একটু জাস্ট কড়াইয়ে ভালোটি করে নেড়ে নিয়েছি। আর এখানে টেস্ট অনুযায়ী এবং ডালের কোয়ান্টিটি অনুযায়ী তোমরা নুনটা সেরকমভাবে দিয়ে নেবে। আর তোমরা যদি এখানে হলুদ দিতে চাও তাহলে অবশ্যই হলুদ দেবে। আমি কিন্তু হলুদ ছাড়াই করছি ডালটা। এটা যদি তোমরা ভাতের সঙ্গে খাও বা রুটির সঙ্গে খাও, জারির সঙ্গে খাও না কেন, অসাম একদম যাকে বলা হয়, প্রচণ্ড ভালো লাগে। এইখানে আমি 1 কিলো পেঁপে নিয়েছি এবং এই ডালটাও হলে আমাদের তারপরের দিনে আর থাকে না কেউ, মানে সকালে খাবে, দুপুরে খাবে, রাত্রে খাবে। এটা তোমরা লাউ দিয়েও বানাতে পারো, এটা জাস্ট আমি পেঁপে দিয়ে বানাচ্ছি ডালটা। আমি বাদামটা দেখছি একটু ভাজা হয়েছে নাকি, একটা খেয়ে দিলাম, মিডিয়াম ভাজা হয়ে গেছে। তো আমি এই সময় কী করবো না, ডাল আমি নিয়েছিলাম 2 বাটির মতন ডাল নিয়েছিলাম, মানে 250 ডাল নিয়েছিলাম। 1 কিলো পেঁপে, 250 মুসুর ডাল। তোমরা এখানে মুগ ডালও ইউজ করতে পারো, কিন্তু আমি মুসুর ডাল ইউজ করছি। এগুলি ধুয়ে রেখে সাফ করে রেখেছিলাম মুসুর ডালটা। তো এইখানে একটু নেড়ে নিয়ে আমি জল ইউজ করব। জলটা এইখানে তোমরা তোমাদের কোয়ান্টিটি ইউজ করবে। তো আমি এখানে 1 বাটির মতন জল দিচ্ছি, ঠিক আছে। মানে যেই ডালের আমি 2 বাটি ডাল নিয়েছিলাম সেখানে 1 বাটি জল নিয়েছি। দেখো, ডাল এবং পেঁপে ডুবো ডুবো অবস্থায় সেরকমভাবেই নিয়েছি। আর তোমরা চাইলে এর থেকে বেশিও নিতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমার প্রেসার কুকারে 3টে সিটি মারলেই গলে যাবে। তোমাদের প্রেসার কুকারে কীরকম সিটি গলবে সেরকম তোমরা দিয়ে নিবে। একটাতেও কারুর গলে যায়, কারুর 2টোতেও গলে যায়, কারুর 3টেতেও গলে যায়। দেখতেই পাচ্ছ ডাল পেঁপে প্রচণ্ডভাবে সিদ্ধ হয়ে গেছে, মানে পাক পাড়া হয়ে গেছে। এইখানে তোমরা চাইলে গ্লাস বা ডাল ঘুটনি দিয়ে পেঁপেগুলোকেও ম্যাশ করে নিতে পারো বা মিক্সার গ্রাইন্ডারে তোমরা দিয়েও ম্যাশ করে নিতে পারো, কিন্তু আমি কোনোটাতেই দিইনি। আমি একটু হাতায় করে জাস্ট লেড়ে নিচ্ছি। পেঁপে যদি 1 কুচি 2 কুচি মুখে পড়ে এমন কিছু খারাপ লাগে না, খেতে ভালোই লাগে। তো এইখানে জল পরিমাণ মতন দিয়ে আমি ডালটা বানিয়ে নিচ্ছি বা স্যুপটা বানিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এবং বাদামগুলো দেওয়ার পরে খুব কিন্তু টেস্টটাও লাগে ভালো খেতে। ক্যারি পাতা, বাদাম, গরম মশলা এগুলো কিন্তু ফ্লেভারটাই আলাদা করে দেয়। ডাল বা স্যুপের যে কোনো ফ্লেভারই ডালো না কেন আলাদা ফ্লেভার এনে দেয়। তো দেখতেই পাচ্ছ আমার ডালটার কোয়ান্টিটি দেখতে পাচ্ছ। তোমরা তোমাদের মতন জলের পরিমাণ দিয়ে দেবে, ঠিক আছে। আমি এইখানে ওই গ্লাসটার 1 গ্লাস জল দিয়েছিলাম, মানে 500 জল ধরতে পারো। গ্লাসটার 500 জল ধরে 500 জল দিয়েছিলাম। আর সিদ্ধ করার সময় 2.5 লিটার এখানে 500টা জল আমি দিয়ে ভালোটি করে বানিয়ে নিচ্ছি। একটু ঘনত্ব নয়, জল ভাব নয়, ঘনত্ব মিডিয়াম টাইপের আমি রেখেছি। তোমরা তোমাদের পরিমাণ মতো বানিয়ে রাখবে। হাতার মধ্যে লেগেছিল, ওটা আমি ছাড়িয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ খুব গরম ছিল। তো যাই হোক, আমি এমনি করে নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ ঘনত্বটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। জলটা দেওয়ার পর কিন্তু অবশ্যই তোমরা হচ্ছে প্রেসার কুকারে জাল দিয়ে নিবে। আমি কিন্তু জাল দিয়ে নিয়েছিলাম।
আর এটা খেলে কিন্তু রাতে যদি খেয়ে কেউ সেই পেট কিন্তু ভার থাকে না। অনেক সময় দেখা যায় আমাদের পেট ভার হয়ে যায়। কম তেলে এবং প্রোটিন জাতীয় খাবার, এর থেকে আর ভালো কিছু হয় না মনে হয় রাতের স্যুপ আকারে যদি নিতে চাও। আমরা 6টার পর আমরা মানে রাতের খাবারটা কমপ্লিট করে নিই। 6টার পর রাতে খাবার খেলে কি হয় না, আমাদের অনেক সময় ওয়েট লস হয় না। যারা ওয়েট লস করতে চাও বা শরীরে অনেক কিছু প্রবলেম এসে যায়, দেখবে রাতে অনেক সময় খাবার দাবার করে না, দেখবে অনেক কিছু শরীরে দেখবেন ডাক্তার দেখাতে গেলে যার অনেক কিছু প্রবলেম আছে, যেমন সুগার বেসিক্যালি রাতে না ঘুমানোর লেগে এবং রাতে ঠিক মতো না খাওয়ার লেগে কিন্তু সুগারটা হয়। টাইম মেনটেন করে খাওয়াটা অবশ্যই খুব জরুরি। তো এইরকম করে 1 ফুট ফুটে গেলেই তোমরা না বন্ধ করে দেবে। এখানে আমি বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো এটা একটু পর করেই দেখা যাবে মানে ঘনত্ব হয়ে গেছে। দেখতেই পাচ্ছ, তোমাদেরকে চামচ করে দেখিয়ে দিচ্ছি। আর এত সুন্দর খেতে হয়েছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এটা আমি রাতে প্রায় সময়ই নিই। তো কোনো দিনও লাউ দিয়ে, কোনো দিনও ভেজ ডাল, কোনো দিনও পেঁপে দিয়ে, রাতে দিনের কোনো কিছু ম্যাটার করে না, সবসময় তোমরা নিতেই পারবে। তো তোমাদের কাছে যদি ভিডিওটা অবশ্যই ভালো লেগে যদি থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে যেও। ঠিক আছে, ওকে বাই। এখানেই শেষ করলাম ভিডিওটা। ওকে।